দর্শক দেখুন, ক্ষমতাচ্যুত মমতাকে দেখা গেল না স্বাধীনতা দিবসের কোনো কর্মসূচিতেই, কোথাও দেখতে পাওয়া যায়নি। এমনকি কালীঘাটের বাড়ির উঠোনে পতাকা উত্তোলনও নয়। নিচে লেখা, যুব কংগ্রেসের নেত্রী থাকার সময় থেকে হাজরা মোড়ে 14ই আগস্ট মধ্যরাতে জাতীয় পতাকা উত্তোলন করতেন তিনি। মুখ্যমন্ত্রী হওয়ার পরে বেহালার ম্যানটনে পার্থ চট্টোপাধ্যায়ের অফিসের সামনে মমতার কর্মসূচি ছিল বাঁধা, হতোই হতো, কিন্তু এবার কিছুই হয়নি, কিছুই হয়নি, দেখতেই পাওয়া যায়নি। শুধু একটা ওই সোশ্যাল মিডিয়া পোস্ট, ওটা দেখলাম, এই হচ্ছে সেই পোস্ট ফেসবুকে, ব্যাস, এতেই ক্ষান্ত। অথচ এই নেত্রীকে আমরা আগের দিন থেকে কত কি করতে দেখতাম। এই যে বেহালাতে যেতেন, 14ই আগস্ট ভাষণ দিতেন, কত কি করতেন। এটা একটা, এটা আরো একটা, কিন্তু এবার কিছুই করেননি। আরে মুখ্যমন্ত্রী নেই তো কি হয়েছে? দেশ স্বাধীন হয়েছিল 15ই আগস্ট, এই দিনটা তো একটা গুরুত্বপূর্ণ দিন। তো যেতে সমস্যা কোথায়? কেন ওই যেখানে যেতেন সেখানে কি ভাষণ দেওয়ার কোনো মঞ্চ টঞ্চ হতো না? নাকি এতটাই খারাপ সত্যি হবার কোনো চান্স ছিল না? আমি জানি না কেন, কি ব্যাপার। তাহলে কি নেত্রী, 3 বার মুখ্যমন্ত্রী ছিলেন, বলতেন বাংলার সেরা মুখ্যমন্ত্রী, মানে লোককে দিয়ে বলাতেন। তো প্রাক্তন হয়েছেন তো কি হয়েছে? এদিকে বলছেন কত 40% না কত বলা হয় না, তা তো আমাদের ভোট আছে ওই 2,30,00,000 না 32 লক্ষ বলা হয় না, এত ভোট আমাদের। যে যাচ্ছেন, যেদিকে যাচ্ছেন যান না, ভোট তো আমাদের, ভোটাররা সব আমাদের সঙ্গে আছেন, কালীঘাটের সঙ্গে। তো বেহালায় কি ভোট পাননি? যে পার্সেন্টেজ বেহালাতে ভোট পেয়েছিলেন, তো সেটাকে নিয়ে কি প্রোগ্রাম করা যেত না? তো জাননি কেন? হ্যাঁ। আর দর্শক, যেটা উনি করে থাকতেন মুখ্যমন্ত্রী থাকাকালীন, সেই সুযোগ তো এবার ছিল না। এই যে রেড রোডে, সেই সুযোগ তো এবার ছিল না। ওখানে গিয়ে অনেক কিছু করতেন বলতে নিজেকে বেশি দেখাতেন, এমন ভাব দেখাতেন, বিরাট মানে একেবারে ব্যাপার স্যাপার। আচ্ছা, এই যে ভিডিও দেখুন, এখানে আবার দেখছি কুকুরও চলে গেছে, কুকুরও ঘুরছে। তো যাই হোক, এবার তো সেই সুযোগ নেই। সরকারি প্রোগ্রাম, রেড রোডে বসে সেজে গুজে এমন করা, এসব তো নেই। তো ঠিক আছে, সরকারি সুযোগ নেই, কিন্তু স্বাধীনতা দিবস উদযাপনে বাধা তো কারো নেই। এর জন্য বিরাট পারমিশন লাগবে তারও তো কোনো বালাই নেই। এদিকে বলেন আমাকে নামতে দিচ্ছে না, আমাকে বের হতে দিচ্ছে না, পারমিশন দিচ্ছে না। আজকে তো কোনো পারমিশনের তো কোনো বালাই ছিল না, আপনি তো চাইলেই যেতে পারতেন। কেন জাননি কেন? তো কোথায় আপনি? আমি দর্শক মিডিয়াতে নজর রাখছিলাম যে কোথায় উনি, কেন বের হননি, এই রকম কেন করলেন। এমনকি রেজাল্টের পরে রবীন্দ্র জয়ন্তী পালন দেখলাম করেছিলেন কালীঘাটে, ওই টালির চালার ওই নিচে করেছিলেন, বিকেলবেলা আর কি, কিছু লোককে ডেকে। তো স্বাধীনতা দিবস হচ্ছে, সেখানে গোটা দেশ যেটাকে পালন করছে, সেখানে কোনো দেখাই দিলেন না। পিসি ভাইপোর দেখাই পেলাম না। আর পিসি যেখানে 3 বারের মুখ্যমন্ত্রী, 15টা বছর কাটিয়েছেন, এবং দিনের আগের দিন থেকে কতভাবে উদযাপন করতেন, কত কি করতেন। আর আজকে তাও এটা যে ভিডিও দেখছেন দর্শক, এখানে তো আবার সব কি গুঁতোগুঁতি হয়েছে কুণাল ঘোষের। কুণাল ঘোষ একটা টিএমসি, মানে কালীঘাট টিএমসি, উল্টো দিকে ঋত টিএমসি, তাদের আবার পার্টি অফিসের সামনে কে কখন পতাকা তুলবে বা তোলা নিয়ে সব গুঁতোগুঁতি, ভাষণ হয়েছে। এটা একটা সিন হয়েছে, এটা নিয়ে খবর টবর হয়েছে দেখছিলাম। তো কুণাল ঘোষরা এসব করেছেন, কিন্তু নেত্রী কোথায়? কত কি বলতেন, হ্যাঁ, কি ব্যাপার? দর্শক বলবেন, যদিও এইসব জায়গায় যে ভাষণ দিতেন, মানে স্বাধীনতা দিবস উপলক্ষে মধ্যরাতে উদযাপন ইত্যাদি, কিন্তু স্বাধীনতা দিবস দেশের যে ব্যাপার, যে অবদান, সেই সব নিয়ে চর্চা করতেন না। কি বলতেন বলুন তো? আমি একটা বক্তব্য শোনাই, তাহলে বুঝতে পারবেন উনি কি মানে করতেন একটা সময়ে, আর এখন আর কি বলবেন। তো দেখুন উনি কি বলতেন। আমি ছোট্ট একটা বক্তব্য শোনাই, ওই বেহালা ম্যানটন বা বেহালা যেখানে পার্থর এলাকা বলা হচ্ছিল, দেখুন কি বলতেন আজকের দিনে। পরশুদিন কেষ্টকে গ্রেফতার করলেন কেন? কি করেছিল কেষ্ট? যতবার ইলেকশন হয়েছে
বাড়িতে গিয়ে তাণ্ডব করছে। কেষ্টর বাড়িতে তো পুরো তাণ্ডব করেছে এবং যা ইচ্ছে তাই একতরফা বলছে। এইসব পলিটিক্স করতেন। কেষ্টর বাড়িতে এজেন্সি গিয়ে তাণ্ডব কবে করেছিল? কেষ্টকে নোটিশ পাঠানো হচ্ছিল পর পর, উনি সাড়া দিচ্ছিলেন না, পরে তো ধরে এনেছিল। এসব মিথ্যে কথা বলতেন। মানে এইরকম গুরুত্বপূর্ণ গর্বের একটা সময়, 14ই আগস্ট, মধ্যরাত, দেশ স্বাধীন একটা ব্যাপার স্যাপার, কিন্তু মঞ্চে দাঁড়িয়ে নির্দ্বিধায় সব মিথ্যা ভাষণ দিতেন আর পলিটিক্স করতেন, এইসব করতেন। তো যাই হোক, তবুও করতেন, বেরোতেন, কিন্তু এবার সেটাও কেন করেননি, এটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে প্রশ্নের। যে কি হলো, সব কি শুকিয়ে গেল? মানে মন কি খুব খারাপ? মন ভালো নেই? ভালো থাকার কথা না তো, ভালো থাকবে কি করে আসলে? এবং আরেকটা বিষয়, শুধু এটা না, পরদিন তো প্রোগ্রাম থাকতো এবং পরদিনে রাজভবনে যেতেন। ওই রাজভবনে রাজ্যপাল একটা আয়োজন করে থাকেন, প্রত্যেক বছরই করে থাকেন, তো সেখানে যেতেন, বেশ আড্ডা দিতেন। অনেকে বলছেন আসলে সেই আড্ডাটা তো আর নেই, রাজভবনের সেই আড্ডাটা তো আর নেই, সেই জন্য হয়তো মন ভালো নেই, তাই কোনো রকমে মুখ বুজে হয়তো দিনটা কাটিয়ে দিয়েছেন। সেই জন্যে না পতাকা তুলেছেন, না রাজভবনের দিকে গেছেন। কারণ আমরা এটুকু বিশ্বাস করি, উনি প্রাক্তন হলেও রাজভবনে কিন্তু, এখন যেটা লোকভবন বলা হচ্ছে, সেখানে কিন্তু আমন্ত্রণ করা হয়ে থাকে। তো উনি যাননি, আড্ডাটা নেই। তো ফলে সব মিলিয়ে খুব, মানে যখন রেজাল্ট আউট হলো, ভাবছিলেন যে মনে হয় সব আবার ওলটপালট হয়ে গিয়ে আবার ক্ষমতায় চলে আসবো। আর যত দিন যাচ্ছে ততই তো সব কিছু স্থিমিত হয়ে যাচ্ছে না, আর কোনো চান্স নেই। ফলে আর এনার্জি পাচ্ছেন না। মাঝখানে একবার দুবার বাইকে নেমেছিলেন, বাইকে করে ঘুরেছেন, আবার ঘুরবেন কি? বেরোলি তো লোকে চোর চোর স্লোগান দিচ্ছেন। মানে আমি জানি না, আমার এটা ভেবেও বের হননি নাকি যে যাবো বটে কোথাও একটা, ওখানে চোর চোর স্লোগান দিয়ে দেন। স্বাধীনতা দিবসে যাবো, যদি চোর চোর বলে কেউ ডেকে দেন, চারিদিকে যা সব চলছে, মানে নানান কারণে হয়তো উনি বের হননি। আর কফি হাউস না, মানে আড্ডাটার ব্যাপারে আমার এই জন্যই মনে পড়ছে, কারণ ওনার একটা খবর আমরা দেখতাম, তখন উনি মানে করতেন, দেখবেন একটা খবর, এই যে চাপান উত্তরের মধ্যে চা পান করতে রাজভবনে মমতা, স্বাধীনতা দিবসে মুখোমুখি দেখা রাজ্যপাল মুখ্যমন্ত্রী। রাজ্যপালের সঙ্গে খুব তখন সব লড়াই চলতো। এটা তো কোন রাজ্যপাল, আমি দেখাই এক ছবিটা, আমি সব ছবিগুলো রেডি রেখেছি। এই যে এনার সঙ্গে লোক দেখানো হলেও দ্বন্দ্ব খুব দেখতাম মিডিয়াতে, খুব হুমকি হুঁশিয়ারি। আবার দেখতাম যখন চা পানের কোনো আমন্ত্রণ, সেখানে দিদি হাজির। স্বাধীনতা দিবসে চাপান উত্তর চলতো, তার মধ্যে চাপানও চলতো, মানে চাপানে আড্ডা দিতে চলে যেতেন, সব ছবি টবি সব সামনে আসতো। তো এবার তো সেরকম সুযোগ নেই না, সুযোগ ছিল, উনি চাইলে যেতে পারতেন, কিন্তু সেই আড্ডাটা তো আর হবে না নিজের মতো করে, হয়তো সেই জন্যে উনি আর কিছুই করেননি। তবে এটা বলতে পারি, যদি বলেন যে না ওনাকে কি বলা হয়েছে, ওনাকে বলা হয়নি। মানে আমি একটা ছবি দেখাচ্ছি, দর্শক দেখলে বুঝতে পারবেন ইনি কে। কুণাল ঘোষ আজকে গিয়েছিলেন। তো কুণাল ঘোষকে বললে ওনাকে বলা হয়নি কি করে ভাববেন? এই যে ইনারা সব গিয়েছিলেন, বিমান বসু। তো ফলে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলা হবে না? নিশ্চয়ই বলা হয়েছে, উনি যাননি। এখন না যাওয়ার পেছনে আমি জানি না আবার ওটা কারণ কি না, যে যাবো আবার যদি তার মুখোমুখি হয়ে যায়। কারণ ওখানে তো রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, মুখ্যমন্ত্রীরা গিয়ে থাকেন লোকভবনে আজকের দিনে, তো গিয়েছিলেন ওখানে বেশ আড্ডা বা যেগুলো হয় আর কি আজকের দিনে, সেগুলো হয়েছে, চা পান বা বিভিন্ন প্রোগ্রাম হয় যেগুলো উদযাপনের, সেগুলো করা হয়েছে। ফলে সেটা মানে সহ্য করা খুব মুশকিল। তো আর যিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে যেতে পারেননি, ওনার থেকে ছোট যাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেন, তিনি শপথ নেবেন, কি করে সহ্য করব, যাননি। অথচ প্রাক্তনদেরকে মানে শপথে আমন্ত্রণ করা হয়, তো উনি যাননি, মুখোমুখি হতে চাননি। অসহ্যের ব্যাপার, মানে অসহ্য বলতে সহ্য করতে পারছেন না। আরে দুবার হারিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, তো তার সামনে কি করে যাব? নানা কারণে আর কি, মন খারাপের অনেক কারণ আছে। আমরা বলছি না যে কেন বের হননি, কেন অমক তমক কারণ খুঁজি না, মন খারাপের অনেক কারণ আছে। তো হয়তো ওই কুণালকে দিয়ে ছেড়ে দিয়েছেন, যে ও কুণাল গেছেন, যা কুণালকে হয়তো আলাদা করে বলা হতে পারে কোনো কারণে, তো যাননি, ওখানেও যাননি। তো সেই জন্যই বলছি আর কি, দিনটা যেন কেমন হয়ে গেছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর, যে সেই আনন্দ নেই, সেই আড্ডা নেই, কিছুই নেই। অনেক জায়গায় দেখবেন প্রাক্তন হলেও না একটা মিনিমাম সম্মান থাকে। নবীন পট্টনায়ক উড়িষ্যার প্রাক্তন হয়েছেন, ওখানকার মানুষও বিরাট সম্মান দেন। আবার পলিটিক্সও করছেন, বিরোধী পলিটিক্স।
কিন্তু এখানকার যিনি ছিলেন মুখ্যমন্ত্রী, এখন প্রাক্তন হয়েছেন, এমনভাবে নিজের এটা শেষ করে গেছেন, কেউ আর সম্মান মিনিমাম দিচ্ছেন না। আপনি বলুন তো, নবীন পট্টনায়ক তো প্রাক্তন হয়েছেন উড়িষ্যাতে, উনি যদি রাস্তা দিয়ে হাঁটেন, দেখে বলবেন তো, জেনে বলবেন তো, কেউ তাকে লক্ষ্য করে কোনো কটূক্তি করেন কিনা? করেননি, কোথাও করেননি। আরও অনেক রাজ্যে প্রাক্তন হয়েছেন, কোথাও করেননি। আর এখানকার মুখ্যমন্ত্রী দেখুন, রাস্তায় বেরোলেই চোর স্লোগান, যে যা পারেন বলেন। কেন বলেন সেটা তো ভাবতে হবে। আগেরও তো একজন মুখ্যমন্ত্রী ছিলেন, আরও তো অনেকে মুখ্যমন্ত্রী ছিলেন, কাউকে দেখলে ওরকমের চোর স্লোগান এইভাবে তারস্বরে কেউ কাউকে মানে কোথাও দেখেছেন ঘটনা ঘটেছে? একটা মিনিমাম সম্মান সবাই পান। আর আমি দেখবেন, আমি নিজে অনেকবার বলেছি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, যে ইনি যা করে যাচ্ছেন না, একটা মানুষ শেষ বয়সে এসে, মানুষকে যেতেই হবে তো, একটা আছে, কিন্তু অন্যান্য সময়ে যারা মুখ্যমন্ত্রী ছিলেন তাদের শেষ যাত্রাতে যে মানুষের আবেগ থাকে, ঢল থাকে, ইনি যা করে গেছেন না, মানুষের সে আবেগ ঢল দেখবেন, দেখতে পাবেন না। আমি চাই উনি দীর্ঘজীবী হন, আমি চাই উনি অনেক দিন বেঁচে থাকুন, ওনাকে আরও অনেক কিছু দেখতে হবে, কিন্তু উনি যা করে গেছেন না, মিনিমাম সিম্প্যাথি মানুষের পাওয়া কিন্তু খুব মুশকিল। এবং এখনই দেখুন না, সদ্য প্রাক্তন হয়েছেন, কোর্টে যাচ্ছেন চোর। সেদিনে ওইদিকে গেলেন, ওই হালি শহরের দিকে, সেখানেও চোর। রাস্তায় বেরোচ্ছেন চোর, শ্যামবাজারে গেলেন চোর। মানে এটা কীরকম ব্যাপার বলুন তো দর্শক? তো মন কী করে ভালো থাকবে? ফলে দর্শক, যেটা আজকের দিনে বলতে হয়, যে আজকে স্বাধীনতা দিবস উদযাপন হলো, আর বাংলা তো স্বাধীন হয়েছে না পরিবর্তনের পরে। বাংলা স্বাধীন হয়েছে, বাংলা তো পরাধীন হয়ে গেছিলো, তো দেশ স্বাধীন হয়েছে কিন্তু বাংলা পরাধীন হয়েছিল। আপনার আমার কথা বলার কোনো সেরকম সুযোগ ছিল? একটু কিছু বললেই কেস, একটু কিছু বললেই মানে হামলা, একটু কিছু বললেই কোনোভাবে ফাঁসিয়ে দেওয়া, আবার গাঁজা কেস দেওয়াতে পটু হয়ে গেছিল। ফলে বাংলার মানুষ কিন্তু পরাধীন হয়ে পড়েছিল।